সারি সারি পতাকার ভিড়ে মাথা উঁচু করে উঠছে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকাও। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নীল আকাশ আর চকচকে রোদে পতাকাগুলো জ্বলজ্বল করছে। শতাধিক দেশের এসব পতাকা আর নানা বর্ণের মানুষের আগমন জানান দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী এই বিশ্ব সম্মেলন, যেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি আর পরিবেশ বিষয়ে বিশ্ব নেতাদের মাঝে নানান আলাপ আলোচনা আর দিন দরবার হওয়ার কথা। সম্মেলনের প্রথম দিন সকালে জাতিসংঘ সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানায়। যেহেতু শতাধিক রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসছেন, তাই পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ প্রধান। এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলন ১০ দিনব্যাপী হলেও তিনি অংশ নেবেন ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর, ৩ দিন। সম্মেলনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, জার্মানি ও নেদারল্যান্ড সহ প্রায় ১০টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথেও আলাদা বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানেও। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মনির হায়দারের মতে, এবারের জাতিসংঘ সম্মেলনে মর্যাদাশীল এক নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব। তিনি জানান, জাতিসংঘে ডক্টর ইউনুসের বক্তব্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পাশাপাশি গত ১.৫ দশকে আওয়ামী লীগের দুঃশাসনের কথাও উঠে আসবে। এছাড়া বক্তব্যে উন্নত দেশগুলোর কিভাবে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে পারে তারও একটি দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশ একটা নিপীড়ন, ভিন্নমত দমন, মিডিয়ার স্বাধীনতা, এগুলো একদম তলানিতে ছিল। এইবার বিশ্ববাসী বা বিশ্ব নেতারা জানতে পারবেন যে বাংলাদেশ সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করবার প্রক্রিয়ায় আছে এবং এবার বাংলাদেশের সামনে যে সম্ভাবনার একটা অপার সম্ভাবনার হাতছানি আছে, তিনি সেটা জানাবেন এবং তাদের সহায়তা। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। এমন একটি সময় এবার এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, যখন কিছুদিন আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশেষ ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাই এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সহ এই পশ্চিমা দেশগুলোর এবার বিশেষ ইতিবাচক নজর থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।